রায়গঞ্জের পূর্ব কলেজপাড়ার একটি বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর। অভিযোগ, কিছু বেসরকারি ব্লাড ব্যাংক রক্তের লোহিত কণিকা ও প্লাজমা আলাদা করে ভিন রাজ্যে বেআইনিভাবে বিক্রি করছে। সেই তদন্তেই এই অভিযান। রায়গঞ্জের পাশাপাশি রাজ্যের আরও কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাংকেও একযোগে তল্লাশি চলছে বলে জানা গেছে। আপনাদের আরও একবার জানিয়ে দিই, মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের পূর্ব কলেজপাড়ার একটি বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর। অভিযোগ, কিছু বেসরকারি ব্লাড ব্যাংক রক্তের লোহিত কণিকা ও প্লাজমা আলাদা করে ভিন রাজ্যে বেআইনিভাবে বিক্রি করছে। সেই তদন্তেই এই অভিযান। রায়গঞ্জের পাশাপাশি রাজ্যের আরও কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাংকেও একযোগে তল্লাশি চলছে বলে জানা গেছে। এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সম্পাদক উত্তম পাল। উত্তমের কাছ থেকে জেনে নেব বিস্তারিত। উত্তম, কি অভিযোগ? দেবস্মিতা, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে একটা অভিযোগ আছে যে সমস্ত ব্যক্তি যারা রক্ত দেয় তাদেরকে বিভিন্নভাবে উপহার দিয়ে সেই সমস্ত রক্ত সংগ্রহ করা হচ্ছে এবং সেই রক্তের যে লোহিত কণিকা এবং প্লাজমা সেগুলো আলাদা করে ভিন রাজ্যে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে এই অভিযোগ আসার পরে তারা বিষয়টি নিয়ে গোপনে তদন্ত করেন এবং তদন্ত করে বেশ কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাংকের নাম জানতে পারে এবং সেখানে আজকে আচমকাই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছে। তবে স্বাস্থ্য দপ্তরের রাজ্য স্বাস্থ্যমন্ত্রী তার দাবি যে অভিযোগ পাওয়া গেছে সেই অভিযোগ যাতে সত্য না হয়, এই সত্য হলে পরে রাজ্যের যে যারা রক্তদাতা আছে তারা বিভিন্নভাবে পিছিয়ে পড়বে এবং এই ঘটনা রাজ্যে একটা দৃষ্টান্ত স্থাপন হবে। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর কড়া হাতে মোকাবিলা করবে বলে বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন বলে রাজ্য জানা গেছে। দেবস্মিতা, যে মানুষেরা প্রতিনিয়ত রক্ত দান করে মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছেন, এই ঘটনায় কি তারা আগ্রহ হারিয়ে ফেলবেন? এই যে রক্ত পাচার হয়ে যাচ্ছে, লোহিত কণিকা এবং প্লাজমা ভিন রাজ্যে বেআইনিভাবে বিক্রি করা হচ্ছে, এই ঘটনায় কি সেই মানুষেরা আগ্রহ হারিয়ে ফেলবে? কি মনে হচ্ছে? দেবস্মিতা, স্বাস্থ্য দপ্তর সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে যে যারা রক্ত দিচ্ছে তাদেরকে যে উপহার দেওয়া হচ্ছে, নগদ অর্থ, মোবাইল এবং সব আরো বেশ কিছু জিনিসপত্র দেওয়া হচ্ছে। কেন রক্তদাতাদেরকে এই ধরনের উপহার দেওয়া হচ্ছে তার কারণ খুঁজতেই আজকে এই বেসরকারি নার্সিংহোম এবং বেসরকারি যে হাসপাতাল ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকে হানা দিয়েছে। কিভাবে রক্তগুলো দেওয়া হচ্ছে তার যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন গুলো দেখা হচ্ছে। এই নিয়ম কানুন গুলো খতিয়ে দেখার পরেই রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা সিদ্ধান্ত নেবে। তবে যারা রক্ত দেয় তারা মানুষের প্রাণ বাঁচানোর জন্যই রক্ত দেন, এই ধরনের দুর্নীতিকে তারা গুরুত্ব দেয় না এবং রাজ্যে যে সমস্ত সংস্থাগুলো আছে তারাও গুরুত্ব দেয় না। তারা তাদের মতন করে যে যে অভিযান, যে রক্তের অভিযান এবং রক্ত স্বেচ্ছায় রক্তদান শিবির তারা করবেন, তাতে কোনো প্রভাব পড়বে না বলে যে সমস্ত বেসরকারি সংস্থাগুলি জানিয়েছে। দেবস্মিতা, ধন্যবাদ উত্তম, সঙ্গে থেকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের পূর্ব কলেজপাড়ার একটি বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর। অভিযোগ, কিছু বেসরকারি ব্লাড ব্যাংক রক্তের লোহিত কণিকা ও প্লাজমা আলাদা করে ভিন রাজ্যে বেআইনিভাবে বিক্রি করছে। সেই তদন্তেই এই অভিযান। রায়গঞ্জের পাশাপাশি রাজ্যের আরও কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাংকেও একযোগে তল্লাশি চলছে বলে জানা গেছে। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।